আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। মোরাল একাডেমির আজকের এই ক্লাসে সাথে আছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আজকে আমরা যে বিষয়টা শিখব, মা দিয়ে বাক্য গঠন করার পদ্ধতি। মা দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি। আমরা অনেকেই বাক্য গঠন করতে পারি না। আমরা যারা একদম বেসিক লেভেলে আছি, যারা একদম আরবি প্রাথমিকভাবে শিখছি, তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিও। সুতরাং আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মা দিয়ে বাক্য আমরা কিভাবে গঠন করব। প্রথম কথা হলো যে মা এর অর্থ কি। মায়ের অর্থ হলো কি। মায়ের অর্থ কি। মায়ের অর্থ হলো কি, মানে হোয়াটের মতো আর কি। হোয়াট অর্থ কি, মা অর্থ কি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আসো, আমরা আগের ভিডিওতে, তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখেছো, আমরা সেই ভিডিওতে আমরা মুযাক্কার মুআন্নাস নিয়ে আলোচনা করেছি এবং তার সাথে ইসমু ইশারা দিয়ে আমরা বাক্য গঠন করেছি। এখন আমরা তোমাদেরকে যে বিষয়টা শেখাবো যে আমরা বাক্য কিভাবে গঠন করতে পারি। যেমন তোমরা দেখতে পাও যে এখানে আছে কি হাজা, আমরা এর সাথে যুক্ত করেছি মা। হাজা তো এই, হ্যাঁ, অথবা ইহা। মা তো কি, তাহলে কি মা হাজা ইহা কি। মা হাজা ইহা কি, এটা হলো মুযাক্কার। মা হাজিহি, এটা হলো মুআন্নাস। হ্যাঁ, এটা হলো মা হাজা, এটা হলো মুযাক্কার। মা হাজিহি মুআন্নাস, মানে মুআন্নাস বাচক শব্দের ক্ষেত্রে বা মুআন্নাস বাচক কোনো ব্যক্তির ক্ষেত্রে অথবা মুআন্নাস কোনো কিছু ইঙ্গিত করার ক্ষেত্রে আমরা এই হাজিহি ব্যবহার করব। আর এই হাজা, মা হাজা, এটা ব্যবহার করব কি পুরুষবাচকের ক্ষেত্রে। এবার মা জালিকা, এটা দূরবর্তী কিছুর জন্য, দূরবর্তী, আর এটা হলো কাছের কোনো কিছুর জন্য। মা জালিকা উহা কি, মাতিলকা উহা কি। এই যে মা জালিকা, এটা হলো মুযাক্কার, মাতিলকা এটা হলো মুআন্নাসকে উদ্দেশ্য করে। এবার আমরা আসি মা হাজা। হাজা কলামুন, ইহা একটি কলম। হাজা কিতাবুন, ইহা একটি বই। হাজা হিব্রুন, ইহা কালি। তাহলে কি আমরা মুযাক্কার দিয়ে আমরা মায়ের ব্যবহার শিখে ফেললাম। এরপর আসো মা হাযিহি, ইহা কি। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা নিকটবর্তী কিন্তু এটা মুআন্নাস। আবার বলছি, মা হাযিহি এটা হলো নিকটবর্তী মুআন্নাস। এটা উদ্দেশ্য করে কি যে মা হাযি এটা কি, সে বলে কি হাযিহি মিরওয়াহাতুন, ইহা পাখা। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাযিহি নাযরাতুন, ইহা একটি চশমা। হাযিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। এরপর আসো, এই যে মা জালিকা, এটা হলো দূরবর্তীর জন্য। উহা কি, তাহলে আমরা বলতে পারি জালিকা ইব্রিকুন, উহা একটি জগ। জালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। এরপর আসো সর্বশেষ যেটা মা তিলকা, উহা কি। মা তিলকা উহা কি, এটা মুআন্নাস কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য। আমি আবারও বলছি, মা তিলকা উহা কি, তাহলে আমরা বলবো তিলকা সাজারাত, তিলকা মাদ্রাসাতুন, তিলকা তাওবিলাতুন। তিলকা সাজারাতুন, উহা একটি গাছ। এরপরে তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। তাহলে আমরা কি মা দিয়ে বাক্য গঠন করার আমরা পদ্ধতি আমরা শিখে ফেললাম। তোমরা যদি এটাকে ভালোভাবে আয়ত্ত করতে চাও, আমাদের এই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং এর সাথে সাথে তোমরা যেই শব্দগুলো তোমরা শিখবে ওগুলোর সাথে তোমরা মা যুক্ত করে প্রশ্ন করবে। মা হাজা, মা হাজি, মা জালিকা, মা তিলকা। হাজা এটা মুযাক্কারের সাথে, হাযিহি মুআন্নাসের সাথে, যালিকা মুযাক্কারের সাথে, তিলকা মুআন্নাসের সাথে। তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা এই ভিডিও থেকে তোমরা উপকারিতা লাভ করবে, আমরা এই আশাই ব্যক্ত করি। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।